এটা হচ্ছে রকেট। এটাতে করে তো মোটামুটি 50 সালের দিকে আমি আমার পৃথিবী হুলুলুলুতে গেছিলাম, পরে আবার ঘুরে চলে এসেছি। তবে এখন তো শীতকাল, তাই আগুন ধরাতে পারছি না। শীতটা বেড়ে গেলে আগুন ধরায় উঠায় আপনাদেরকে দেখাবো। চল। মিউজিয়ামে ঢোকার জন্য আমাদের প্রথমেই টিকিট সংগ্রহ করে নিতে হবে। তো এখন আমরা টিকিট নিয়ে নিচ্ছি। আমরা দুইটা টিকিট নিয়েছি, দুইজন এসেছি আমরা। তো মিউজিয়ামের মধ্যে ঢুকতে হাতের ডান সাইডে অনেকগুলা বিমান পেয়ে যাবেন এবং বাম সাইডের দিকে আছে অনেকগুলা রাইডস। আবার ঢুকতেই অনেকগুলা খাবারের দোকান আছে। তো আমরা প্রথম দিকে দেখব হচ্ছে বিমানগুলা। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান। এটা হচ্ছে যুদ্ধ বিমান। ছোট বাচ্চা। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিমান ব্যবহার করা হয়েছিল তার ধ্বংসাবশেষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পাখা দেওয়া আছে। বিমান নাম্বার 317। তারপর আর একটা আছে, এখানে অবশ্য বিমানের ডিটেলস দেওয়া আছে। এটা 101 বিমান নাম্বার। 061 61। এরপরে 104। তবে বলে রাখি, ভিতরের জায়গাগুলো জাস্ট অসাধারণ, না দেখলে বুঝতেই পারার মতো না। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো বিমান নাই, যা আছে সবই জেনুইন, সবই রিয়েল। এটা হচ্ছে আর একটা যুদ্ধ বিমান, 1971 ব্যবহার করা হয়েছিল। তো চাইলে আপনারা এই রাইড প্রত্যেকটা বিমানে উঠতে পারবেন, কিন্তু প্রত্যেকটা বিমানের জন্য আলাদা আলাদা পে করা লাগবে প্রত্যেকের। চলে আসো, চলে আসো, আমরা দুধ নিয়ে যাবো। চলে আসো। এটা হচ্ছে যুদ্ধ বিমানের ভিতরের পরিবেশ। আসো। এটা হচ্ছে ককপিট বিমানের। চলো আমরা লুতুপুতের উদ্দেশ্যে ফিরে যাই। ও আচ্ছা আচ্ছা, ভালো। তবে এক কথায় বলতে গেলে আপনারা প্রত্যেকটা বিমানেরই ডিটেলস পেয়ে যাচ্ছেন, সামনে দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিমানেই উঠতে পারবেন, যার জন্য আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা চার্জ পে করা লাগবে। এটা হচ্ছে JB-255, এটাও একটা যুদ্ধ বিমান। এই যে এটা হচ্ছে হেলিকপ্টারের ইঞ্জিন, দেখার জন্য আলাদা করে রেখে দিয়েছে। এটা হচ্ছে রাশিয়ার হেলিকপ্টার, এটা রাশিয়া থেকে আনা হয়েছিল। তো এটা জাস্ট অসাধারণ। কিন্তু দেখতে এর থেকে এর পাখাটা অনেক বড়। আমরা অবশ্য কয়েকটা ছবিও তুলেছি এখান থেকে।
এটা হচ্ছে রাডার। তো এখানে কিছু মিসাইল আছে, বেশ এগুলো কিন্তু সব জেনুইন, যদিও ভিতরে হয়তো গোলা বারুদ নাই। আবার পাশটাতে হচ্ছে সুন্দর ফুল দিয়ে সাজানো পার্ক আছে, এখানেও বেশ কয়েকটা রাইডস আছে। সবাই যার যার মতো ঘুরছে স্বাধীন। না, এক কথায় ভিতরের দৃশ্যটা অসাধারণ। এটা হচ্ছে আরেকটা যুদ্ধ বিমান, দেখতে পাচ্ছেন সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 937 এটা অবশ্য যুদ্ধ বিমান, এটাতে 2 জন বসা যায়, 2 জন বসার মতো জায়গা আছে এটার মধ্যে। 421 নামটা বেশ সুন্দর, 420 দিলে ভালো হতো, এটা যুদ্ধ বিমান। এটা হচ্ছে 046, এটাও যুদ্ধ বিমান। কি বলবো, জাস্ট অসাধারণ। দেখেন প্রত্যেকে দাঁড়ায় আছে, এরা হচ্ছে টিকিট সেল করার জন্য দাঁড়ায় আছে। বিমানের মধ্যে উঠতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু তার জন্য আবার পে করা লাগবে আলাদা আলাদা করে। দেশীয় হেলিকপ্টার, বেশ কয়েকটা হেলিকপ্টার আছে। তো আমার কাছে এটা দূর থেকে দেখে মনে হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। এখানে 2টা রাডার দেওয়া আছে, একটা বড় একটা ছোট। কারণ জায়গা নাই, এটা সমস্যা। শীতের দিন তো আগুন ধরতে একটু কষ্ট হয়, এটা সমস্যাটা হচ্ছে। তবে আপনাদের একটা জিনিস দেখাই, এরা হচ্ছে আমাদের সেই হুলুলুলু রাজ্যের আদিবাসী ছিল, কিন্তু পৃথিবীর মানুষ এদেরকে ছোঁয়ার ফলে এরা এখন মুক্তি হয়ে গেছে। তাহলে আপনাদের আরো কিছু দেখা। এ আমার খুব পোষা ছিল, আমার কথাটা তো শুনতো, কিন্তু কেমন জানি হয়ে গেছে, মারা যাওয়ার পরে এই অবস্থায় আছে। যাই হোক, চলেন আপনাদের অন্য কিছু দেখাই, আশা করি ভালো লাগবে।